আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমার এক ভিডিওতে এক ভাই আমাকে একটা কমেন্টস করছিল যে প্যান্টের গ্রেডিং নিয়ে কথা বলতে, আসলে প্যান্টের গ্রেডিং কিভাবে করতে হয় সেই বিষয়টা জানতে চাচ্ছে সে। তো আজকে আমি আপনাদেরকে প্যান্টের গ্রেডিং কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আমার একটা প্যান্টের প্যাটার্ন। আমার প্যান্টের যে পার্টসের দরকার সব পার্টসই আমরা এখানে নিছি। তো গ্রেডিংটা আপাতত আমি আপনাদেরকে রেগুলার একটি গ্রেড রুল ধরে করে দেখাবো। এরপর আপনারা আপনাদের যে মেজারমেন্ট শিট থাকবে সেই অনুযায়ী করবেন। জাস্ট আমি আপনাদেরকে কিভাবে প্যান্টের গ্রেডিং করতে হয় সেই ফর্মুলাটি দেখিয়ে দিব। তো ফার্স্টে আমি আমাদের যে প্যান্টের ফরন্ট পার্ট থাকবে সেই ফরন্ট পার্টটি নিব। এটা হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। তো এই প্যাটার্নটিতে ফার্স্টে আমরা গ্রেডিং স্টার্ট করব। তো গ্রেডিং স্টার্ট করার জন্য আমরা গ্রেড নামে যে অপশনটি আছে এখানে আসব। গ্রেড থেকে এডিট ডেল্টা নামে একটি অপশন পাবো, এডিট ডেল্টাতে ক্লিক করব। তারপর আমরা আমাদের এখানে যে ওয়েস্টের যে পয়েন্টটা আছে এই ওয়েস্টের পয়েন্টে আমরা এডিট ডেল্টাতে পয়েন্টটি ধরব। তারপর এখানে আমরা আমাদের গ্রেডিংয়ের রুলগুলো দিব। তো ধরুন আমরা হচ্ছে এখানে সিএমে গ্রেডিং করতেছি। ধরুন আমাদের এখানে গ্রেডিং চাইছে 3 সিএম করে, তো আমরা এখানে 3 সিএম দিলাম। 3 সিএম গ্রেডিংটা আমাদের সারগামে চাইছে, যেহেতু সারগামে চাইছে সেহেতু হচ্ছে আমরা এটাকে ডিভাইডেড 8 দিব। ডিভাইডেড 8, আপডেট অ্যান্ড ওকে। এখন আমরা এইখানে আমাদের যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা আমাদের প্যান্টের এই বিপরীত সাইডে এখানে দিয়ে দিব। তার জন্য আমরা কপি ওয়াই নিব। আমাদের এখানে রিস্টেক করা ছিল, রিস্টেকটা আমরা ছেড়ে দিই। এখন আমরা এখানে আমাদের ফ্লিপ নামে যে অপশনটি আছে ফ্লিপ ওয়াই রুল এই অপশনটি নিব এবং এই অপশনটিতে এখানে আমরা ফ্লিপ করে দিব। এখন আমাদের এইখানে দেখুন আমাদের গ্রেডিং আমরা এই পয়েন্টে দিয়েছিলাম 0.38, টোটাল হচ্ছে আমাদের গ্রেডিং 0.75 মানে 76 করে নিয়ে নিচ্ছে। এখন এইখানে যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা আমরা এই পয়েন্টে দিয়ে দিব। তার জন্য আমরা কপি থেকে কপি ওয়াই রুল নিব এবং এই পয়েন্টের যে গ্রেডিংটা আছে এটা কপি করে এই পয়েন্টে দিব, রাইট বাটন ক্লিক অ্যান্ড ওকে। এবং আমাদের ওয়েস্টে যে গ্রেডিংটা আছে সেম গ্রেডিং আমাদের হিপেও দিয়ে দিব, কারণ হিপেও আমাদের গ্রেডিং চাইছে মনে করুন 3 সিএম করে। তো আমরা এখানে 3 সিএম গ্রেডিং দিয়ে দিলাম। আমাদের হিপের গ্রেডিং শেষ। এবার আমরা এই পাশের হিপের গ্রেডিংটা করব। তার জন্য আমরা এই পাশ থেকে ওয়েস্টের যে গ্রেডিংটা আছে এই গ্রেডিংটা এখানে নিয়ে নিলাম এবং এই গ্রেডিংটাকে এখানে কপি করে দিলাম। তো গাইজ আমাদের ওয়েস্ট এবং হিপের গ্রেডিং শেষ। এখন আমরা আমাদের থাইয়ের যে পয়েন্ট আছে এই পয়েন্টের গ্রেডিং করব। তো ধরুন আমাদের থাইয়ের গ্রেডিং 1.5 মানে 1.5 সিএম করে গ্রেডিং চাইছে। এখন আমরা আমাদের যেহেতু ওয়েস্ট এবং হিপ সারগামে মেজারমেন্ট সেহেতু 4 পার্টে মেজারমেন্ট করছি এবং হিপ, নি এবং লেগ ওপেনিং এইগুলো 2 পার্টে মেজারমেন্ট হবে। যেহেতু আমার 2 পার্টে মেজারমেন্ট হবে সেহেতু আমরা
আমাদের যে থাইয়ের গেডিংটি আছে 1.5 cm করে, এই গেডিংটি আমরা এখানে দিয়ে দিব। তো আমাদের এইখানে 1.5 cm করে গেডিং হলে আমরা এখানে 1.5 cm গেডিং বসাই। ওয়াই ক্লিয়ার করলাম 1.5 ডিভাইডেড 4 অ্যান্ড আপডেট। ওকে, আমরা এখন কপি ওয়াই দিয়ে পয়েন্টটি নিলাম এবং এই পয়েন্টের গেডিংটি এখানে কপি করে দিয়ে দিলাম এবং আমরা ফিলিপ থেকে ফিলিপ ওয়াই নিব এবং এই পয়েন্টটি আমরা ফিলিপ করে দিলাম। এরপর আমাদের এখানে যে মিড থাই পয়েন্টটি আছে এই পয়েন্টটিতে ধরুন 1.5 cm করে গেডিং চাইছে। তো আমরা কপি থেকে কপি ওয়াই নিব এবং এই গেডিংটি কপি করে এই গেডিংয়ে এই পয়েন্টে দিয়ে দিব। ওকে, এবং এই পয়েন্টের গেডিংটি এখানে কপি করে দিয়ে দিব। এরপর সেম একই নিয়মে এই পয়েন্টের গেডিংটি এখানেও কপি করে দিয়ে দিব এবং এই পয়েন্টের গেডিংটি এখানে কপি করে দিয়ে দিলাম। তো গাইজ এখন ধরুন আমাদের নিয়ের গেডিং করব। নিয়ের গেডিং ধরুন আমাদের 1 cm করে চাইছে। তো আমরা এখন আমাদের যে এই ডিটেলটা আছে এই ডিটেলটা দিয়ে আমরা এই পয়েন্টটি ধরলাম এবং এখানে আমরা ওয়াই ক্লিয়ার করে 1 cm গেডিং দিলাম ডিভাইডেড 4। আমরা থাইয়ে যেভাবে গেডিংটা করছি সেম একই নিয়মে গেডিংটা করব। আপডেট। ওকে, এরপর আমরা ওয়াই ধরে এই পয়েন্টের গেডিংটি লাইনে দিয়ে দিলাম এবং সেম একই নিয়মে এই গেডিংটি কপি করে এখানে দিয়ে দিব এবং আমরা ফিলিপ দিয়ে এই পয়েন্টটির গেডিংটি দেখিয়ে দিব। এবার আমরা কপি ওয়াই দিয়ে এই পয়েন্টের গেডিং এই পয়েন্টে দিয়ে দিব। এরপর আমাদের লেগ ওপেনিংয়ের লেগ ওপেনিংয়ে আমাদের সেম গেডিংটি চাইছে 1 cm করে, সেহেতু আমরা এই গেডিংটি কপি করে এইখানে দিয়ে দিব। কপি ওয়াই কপি করলাম এবং এই পয়েন্টে দেখিয়ে দিলাম এবং এই গেডিংটি কপি করলাম এই পয়েন্টে দেখিয়ে দিলাম। এখন আমরা আমাদের ফ্রন্ট পার্টের যে গেডিংগুলো আছে এই গেডিংটা কপি করে আমরা ব্যাক পার্টে দিয়ে দিব। এভাবে আমরা প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আমাদের এইখানকার প্রত্যেকটি পয়েন্টে গেডিংগুলো দিয়ে দিব। তো গাইস আমরা আমাদের ফ্রন্ট পার্টে যে গেডিংটি আছে গেডিংটি কপি করে আমরা ব্যাক পার্টে দিয়ে দিলাম। এখন আমাদের যদি ইনসিএমের যে গেডিংটি আছে যদি কোনো গেডিং থাকে সেই গেডিংটি আমরা দিব। তো ধরুন আমাদের ইনসিএমে গেডিং আছে 1 cm করে।
আমরা এখানে এক্সএম করে গেডিং দিয়ে দিব। তো -1। এবার আমরা এখান থেকে কপি এক্স রুলটা নিব, নিয়ে এখানে যে গেডিংটি আছে এই গেডিংটি কপি করে প্রত্যেকটি পয়েন্টে দিয়ে দিলাম। তো গাইস, এখন আমরা আমাদের ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ এবং আরও আনুষঙ্গিক যে পার্টস পাতিগুলো আছে এগুলোতে গেডিং করব। তো যেহেতু আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, সেহেতু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে গেডিংটি দেখিয়ে দিব। তো আজকে আমাদের প্যান্টের গেডিংয়ের পার্ট এখানেই সমাপ্ত করব, এবং আগামী পর্বে আমরা বাকি যে আনুষঙ্গিক জিনিসগুলো আছে, যেমন আমার ফ্রন্ট রাইজ, ব্যাক রাইজ এবং ওয়েস্ট বেলের গেডিং এবং সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই, পকেটের গেডিং, এগুলো আমি দেখিয়ে দিব। তো দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।